আসসালামু আলাইকুম। আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর। আজকে আমরা দেখব স্পট হিলিং ব্রাশ টুলের দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক। স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমরা একটি স্পট যুক্ত ইমেজ ওপেন করেছি। এই ইমেজটি জুম করার পরে আমরা দেখতে পাচ্ছি ইমেজে অনেকগুলো স্পট রয়েছে। এই স্পটগুলো আমরা রিমুভ করব। স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমরা চলে আসব লেয়ার প্যানেলে। লেয়ার প্যানেলের 3 ডট মেনুতে আমরা ক্লিক করে চলে যাব প্যানেল অপশন। প্যানেল অপশন থেকে আমরা লেয়ার বাউন্স সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ওকে প্রেস করব। এই লেয়ার বাউন্স সিলেক্ট করার কারণ হচ্ছে আমরা এখান থেকে যখন ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে কাজ করব তখন আমাদের ব্ল্যাঙ্ক লেয়ারের উপরে কাজ হবে। আমরা আগেই জানি যে ব্রাশটাকে কিভাবে আমরা ছোট বড় করব, থার্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজিং এর মাধ্যমে। আমি থার্ড ব্র্যাকেট ওপেন নিলাম। এখন আমরা চলে আসব অপশন বারে। স্পট হিলিং ব্রাশ টুল থেকে আমরা অপশন বারের কিছু কাজ করব। অপশন বারে প্রথমে রয়েছে ব্রাশ সাইজ। এটা আমরা জানি, ব্রাশ সাইজ ছোট বড় করা। এখানে আমাদের হচ্ছে ব্রাশের হার্ডনেস। হার্ডনেস মানে হচ্ছে আমরা কতটা হার্ডভাবে স্পটকে রিমুভ করতে চাচ্ছি। আমরা 100%ই রাখবো এটাকে। অলরাইট, আমরা মুড রাখবো নর্মাল। প্রথমে আমরা নর্মাল থেকে দেখব, পরবর্তীতে আমরা আরও কিছু মুড দেখব। নর্মাল মুড রেখে আমরা টাইপ সিলেক্ট করব কন্টেন্ট অ্যাওয়ার। অলরাইট, এখানে আরও রয়েছে স্যাম্পল অল লেয়ার। স্যাম্পল অল লেয়ারে আমরা সবসময় টিকচিহ্ন দিয়ে রাখবো। স্যাম্পল অল লেয়ারে টিকচিহ্ন দেওয়ার কারণে আমরা যখন স্পটকে রিমুভ করব তখন যে কোনো এখানে যতগুলো লেয়ার থাকবে সবগুলো লেয়ার থেকে স্যাম্পল নিয়ে তারপরে এখানে স্পটকে রিমুভ করে দিবে। আমরা যদি স্যাম্পল অল লেয়ারটা তুলে দেই এবং ব্ল্যাঙ্ক লেয়ারের উপরে কাজ করতে চাই তাহলে কি হবে দেখেন, আমাদের কোনো কাজ হচ্ছে না। কারণ এটা তো আমার ব্ল্যাঙ্ক লেয়ার। কিসের উপরে কাজ করবে, কোথা থেকে সোর্স ডিফাইন করবে, স্পট রিমুভ করবে, ব্ল্যাঙ্ক লেয়ারের উপরে কিছুই নেই। এর জন্য আমাদের স্যাম্পল অল লেয়ারটা টিকচিহ্ন দিতে হবে। দেওয়ার পরে আমরা এখান থেকে স্পটের উপর একটি ক্লিক করব। এখন দেখুন সুন্দরভাবে স্পটটি রিমুভ হয়ে গেল এবং স্পটটি রিমুভ হওয়ার পরে কোথায় আসছে, এই যে আমার লেয়ার প্যানেল যে নিয়েছিলাম এই লেয়ার প্যানেলের উপরে দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা এভাবে করে আরও কিছু স্পট রিমুভ করি। দেখেন, যখন আমি স্পটগুলো রিমুভ করছি তখন কিন্তু আমার এই যে লেয়ারটি রয়েছে লেয়ারের মধ্যে দেখা যাচ্ছে স্পট রিমুভ করেছি, কতগুলো জায়গাতে আমি ক্লিক করেছি। এখানে যদি আমরা এই 3 ডট মেনুর প্যানেল অপশন থেকে লেয়ার বাউন্সটি না দিতাম, এন্টায়ার ডকুমেন্ট দিতাম, তাহলে কি হবে দেখেন, এই যে পুরো এন্টায়ার ডকুমেন্ট শো করতেছে এবং আমি যখন এইখানে কাজ করতেছি আমি বুঝতে পারতেছি না আমি কতগুলো ক্লিক করতেছি, কতগুলো স্পট আমার এখানে রিমুভ হয়েছে। তো এর জন্য আমরা লেয়ার প্যানেল 3 ডট মেনু থেকে প্যানেল থেকে লেয়ার বাউন্স ক্লিক করে দিলে আমরা দেখতে পারবো আমরা কতগুলো ক্লিক করে স্পটগুলোকে রিমুভ করেছি। ওকে, এটা আমরা দেখলাম নর্মাল মুডে রেখে কিভাবে স্পট হিলিং ব্রাশ টুল কাজ করে। এখন আমরা দেখব লাইটেন মুডে রেখে কিভাবে কাজ করে। লাইটেন মুড বলতে আমরা আমাদের এইখানে যে স্পটগুলো ছিল, আমরা আবার একটু উপরে চলে যাব, স্পটগুলোকে ফিরে নিয়ে আসলাম। এখানে লাইটেন মুড হচ্ছে, লাইটেন মুডটা নিয়ে যখন আমরা কাজ করব তখন সে ডার্ক এরিয়া থেকে পিক্সেল এনে বা সোর্স ডিফাইন করে আমাদের স্পটগুলোকে ক্লিন করে দিবে। নর্মাল মুডে রেখে যখন আমরা কাজ করি তখন আমাদের স্পটগুলো ক্লিন হয়, কিন্তু আমাদের স্পটগুলো ক্লিন হয় কিন্তু স্পটগুলো রিমুভ করার ক্ষেত্রে আশেপাশের পিক্সেল, আমার যতটুকু ব্রাশ আমরা নিয়েছি আশেপাশের পিক্সেলগুলো তুলে দিয়ে স্পটকে রিমুভ করে দেয়। কিন্তু আমরা যখন লাইটেন মুড নিয়ে কাজ করব তখন আমরা যেই স্পটের উপরে ক্লিক করব আশেপাশের ডার্ক এরিয়া থেকে সোর্স ডিফাইন করে আমার স্পটটাকে রিমুভ করে দিবে। তো এইখানে দেখেন দুইটা, আমি যদি একটু জুম করি আমার দুইটা কাজের দেখেন, এখানে যখন আমি সিলেক্ট করেছিলাম নর্মালে রেখে তখন স্পটটা কিছুটা, এই জায়গাটা কিছুটা পিক্সেলগুলো এলোমেলো হয়ে গেছে। আর এখানে যখন আমি ক্লিক করতেছি তখন দেখেন এই জায়গা থেকে কিছুটা কম এলোমেলো হয়েছে পিক্সেল। তো এইটাই হচ্ছে আমাদের লাইটের মুড এবং নর্মালের পার্থক্য। নর্মালে রেখে আমি যখন ক্লিক করব তখন সে কি করতেছে যে আমার পিক্সেলের এই জায়গাটাকে কিছুটা এলোমেলো করে দিচ্ছে পিক্সেলগুলো, কারণ সে একই জায়গা থেকে পিক্সেল সোর্স করে এখানে ফিল করতেছে। বাট আমরা যদি লাইটেন রাখি তাহলে আমরা ডার্ক অংশগুলোকে যখন আমরা রিমুভ করব
ডার্ক স্পট, তখন সে কি করবে, এখানে আমি ক্লিক করতেছি, এই জায়গার মতো আশেপাশে যেই ডার্ক স্পট রয়েছে সেইখান থেকে সোর্স ডিফাইন করে ফিল করবে, যার জন্য আমার নর্মাল মুডে রেখে কাজ করার চাইতে লাইটেন মুডে রেখে কাজ করলে স্পটটা সুন্দরভাবে রিমুভ হবে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল এবং লাইটেন। আরেকটি আমরা ব্যবহার করতে পারি ডার্কেন মুড। ডার্কেন মুড হচ্ছে লাইটেন মুডের অপোজিট কাজ করে। তো লাইটেন মুড হচ্ছে আমার ডার্ক কালারকে রিমুভ করেছে, ডার্ক স্পট রিমুভ করেছে এবং ডার্ক স্থান থেকে সোর্স ডিফাইন করে এনে রিমুভ করেছে। আর ডার্কেন মুড হচ্ছে লাইটিং যে আমার স্পট থাকবে, লাইট স্পট, সেইগুলোকে এখানে ফিল করবে। তো এখানে আমার কোনো লাইটিং স্পট তেমন নাই, তাহলে আমি একটি লাইটিং স্পট তৈরি করে নিই। যেমন সাদা যদি কোনো স্পট আমাদের থাকে, সেই ক্ষেত্রে আমার লাইটিং মুড সাদা স্পটকে রিমুভ করবে না, তখন আমার ডার্কেন মুড লাগবে। তাহলে আমি একটি লেয়ার নিয়ে কিছু সাদা স্পট তৈরি করি, এটাকে আমি আপাতত রিমুভ করে দিচ্ছি। ওকে, এই লেয়ারের উপরে আমি কিছু সাদা স্পট বা কালার অ্যাপ্লাই করব। আমি ব্রাশ টুল দিয়ে অ্যাপ্লাই করি, ব্রাশ টুলের কাজ আমরা পরবর্তীতে দেখব ইনশাল্লাহ। তো এখানে দেখেন আমি কিছু স্পট নিজের মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি। অলরাইট, এখন এইটাকে আমরা চলে যাব স্পট হিলিং ব্রাশ টুল। এইখান থেকে আমরা লাইট এন্ড মুড রেখে সিলেক্ট করে কাজ করার ট্রাই করি। দেখেন স্পটগুলো কিন্তু রিমুভ হচ্ছে না, বাট যদি আমরা ডার্ক এন্ড মুড নিয়ে কাজ করি তাহলে স্পটগুলো চলে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের নর্মাল লাইট এন্ড মুড এবং ডার্ক এন্ড মুডের কাজ। এর বাইরে মুড যেগুলো রয়েছে, অতিরিক্ত যে মুডগুলো রয়েছে, সেগুলো আমাদের তেমন কোনো প্রয়োজন হয় না, সেগুলোকে আমরা স্কিপ করে দিচ্ছি। অলরাইট, এটা ছিল আমার স্পট হিলিং ব্রাশ টুলের দ্বিতীয় পর্বের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।